পুরাণ অনুযায়ী দেবাদিদেব মহাদেবের পুত্র হলেন দেব সেনাপতি কার্তিক। তার অপর নাম হলো স্কন্দ, আর স্কন্দ মাতা মানে হলো কার্তিকের মাতা। দেবী পার্বতীর এই রূপেরই পূজা করা হয় নবরাত্রির পঞ্চমীর দিনে। কার্তিকের জন্মবৃত্তান্ত এবং মাতা পার্বতীর স্কন্দ মাতা হয়ে ওঠার কাহিনী জানতে হলে আমাদের অপর একটি পৌরাণিক কাহিনী শুনতে হবে। চলুন বন্ধুরা, আজ জেনে নেওয়া যাক কার্তিকের জন্মবৃত্তান্ত এবং মাতা পার্বতীর স্কন্দমাতা হয়ে ওঠার কাহিনী। পুরাকালে বজ্রাঙ্গ নামে এক অসুর ছিলেন। তিনি ছিলেন দিতির পুত্র। দেবতাদের রাজা ইন্দ্রকে বজ্রাঙ্গ সিংহাসনচ্যুত করেন এবং বন্দী করেন। দেবতাদের প্রতি বজ্রাঙ্গের এই রোষ আসলে ছিল তার প্রতিশোধ, কারণ দিতির অসংখ্য পুত্রকে দেবতারা হত্যা করেছিল। বজ্রাঙ্গের হাতে বন্দী ইন্দ্রকে মুক্ত করতে আসেন ব্রহ্মা এবং কাশ্যপ মুনি। কাশ্যপ মুনি ছিলেন বজ্রাঙ্গের পিতা, অর্থাৎ তিনি ছিলেন দিতির স্বামী। ব্রহ্মা এবং কাশ্যপ মুনির অনুরোধে বজ্রাঙ্গ তখনকার মতো ইন্দ্রকে মুক্ত করে দেন। দৈত্য হয়েও এমন দয়ার ভাব বজ্রাঙ্গের মধ্যে দেখতে পেয়ে ব্রহ্মা তাকে বরদান করতে ইচ্ছা প্রকাশ করলেন। বজ্রাঙ্গ তখন তপস্বী হওয়ার বর প্রার্থনা করলেন এবং বাকি জীবন যেন তিনি ধর্মপথে চলতে পারেন সেই আশীর্বাদ তিনি ব্রহ্মদেবের কাছে চাইলেন। ব্রহ্মা তার মানস কন্যা বরাঙ্গীর সঙ্গে বজ্রাঙ্গের বিবাহ দিলেন। বজ্রাঙ্গ এবং বরাঙ্গী বনের মধ্যে কুটির বানিয়ে ধর্মকর্ম করতে লাগলেন। বজ্রাঙ্গ তপস্যায় রত থাকতেন এবং বরাঙ্গী গৃহস্থের কর্ম সম্পাদনা করতেন। একদিন দেবরাজ ইন্দ্র ওই কুটিরের পাশ দিয়ে যেতে যেতে বরাঙ্গীকে দেখতে পেয়ে পুরানো অপমানের বদলা নিতে চাইলেন। কখনো বানর সেজে, কখনো বা ভেড়া, বা কখনো সাপ হয়ে কুটির লণ্ডভণ্ড করতে লাগলেন। কন্দনরত অবস্থায় বরাঙ্গী তার স্বামী বজ্রাঙ্গকে এ বিষয়ে বললেন। বজ্রাঙ্গ তখন ব্রহ্মাকে স্মরণ করলেন। ব্রহ্মা প্রকট হয়ে বর দিতে চাইলে বজ্রাঙ্গ বললেন যে আমাকে এমন পুত্র দিন যে দেবতাদের ওপর অত্যাচার করতে সমর্থ হবে। ব্রহ্মা বজ্রাঙ্গের মনোমত বরদান করলেন। বরাঙ্গীর গর্ভে জন্ম হলো তারক নামে এক অসুরের। পরবর্তীকালে তারকাসুরের ওপরও ব্রহ্মার বরদান ছিল যে একমাত্র শিবের পুত্র ছাড়া তিনি আর কারো হাতে হত হবেন না। ব্রহ্মার বরদানে অজেয় অপ্রতিরোধ্য হয়ে ওঠেন তারকাসুর।
কারণ তিনি জানতেন শিব কখনো বিবাহ করবেন না এবং ত্রিভুবনে ব্রহ্মার বরদানে তাকে হত্যা করতে পারে এমন ক্ষমতা কোনো দেবতা, মানুষ বা জীবজন্তুর মধ্যে নেই। তারকাসুর দেবলোক নিজের দখলে আনেন। দেবরাজ ইন্দ্র সিংহাসনচ্যুত হলেন। তারকাসুরের অত্যাচারের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে দেবতারা শুরু করলেন শিব পার্বতীর বিবাহের আয়োজন। কিন্তু সেখানেও তারকাসুরের আক্রমণ হলো। দেবী পার্বতী মাতা চন্দ্রঘণ্টার রূপ ধারণ করে অসুরদের বিতাড়িত করলেন। এরপর সুসম্পন্ন হলো শিব পার্বতীর বিবাহ। জন্ম হলো কার্তিকের। মাতা পার্বতী হলেন স্কন্দ মাতা, অর্থাৎ কার্তিকের জননী। দৈববাণী পেয়ে দেবরাজ ইন্দ্র কার্তিককে সেনাপতি নিযুক্ত করলেন। এরপর এক ভয়ঙ্কর যুদ্ধে কার্তিকের হাতে তারকাসুর বধ হলেন। দেবতারা তাদের হৃত স্বর্গরাজ্য পুনরায় নিজেদের দখলে আনলেন। স্কন্দ মাতার অপর নাম কার্তিকেয়। ত্রিনয়নী মাতার কোলে তার শিশুপুত্রকে দেখতে পাই আমরা। এই শিশুপুত্রই হলেন স্কন্দ বা কার্তিক। স্কন্দ মাতা স্নেহ, মায়া, সন্তান বাৎসল্যের প্রতীক। মাতার ভক্তরা মনে করেন দেবীর পুজো করলে সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়, জীবনের সকল বাধাবিঘ্ন দূর হয়, অশুভ শক্তি বিনষ্ট হয়, সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে ওঠে জীবন। কার্তিক এবং স্কন্দমাতার কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তো নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই।